আমরা আজকে এখানে কোনো দলীয় রাজনৈতিক দলের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমরা এসেছি আমাদের বিবেকের জায়গা থেকে। আমরা এসেছি আমার বোনের জন্য বিচার চেতে। আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা উত্তর বাংলাদেশে, যেখানে আমরা বলে থাকি স্বাধীনতা 2.0, জুলাই পরবর্তী সময়ে এরকম বাংলাদেশের এরকম যে অবস্থা, এগুলো আমাদেরকে লজ্জিত করে। যেখানে আমরা যে রাজনৈতিক দল, তারা যেভাবে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তারা তাদের রাজনৈতিক দল গঠন করেছে, তারা তাদের মন্ত্রী পরিষদ গঠন করেছে, এরপরেও যে বাংলাদেশের অবস্থা এরকম নাজুক হবে তা আমাদেরকে লজ্জিত করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছর শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। ঢাকা বিশ্ব আসার পর হতে দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিষয়ে উদ্যোগ নিয়ে সে বিষয়ে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। যে কোনো ধরনের স্বৈরাচারী কার্যক্রম যদি শুরু হয়, তা দমনে ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা এগিয়ে আসে। আমরা সেই বিবেকের জায়গা থেকে এসেছি। আমরা এসেছি আমার বোনের বিচার চেতে। আমরা দেখতে পাচ্ছি গত এক সপ্তাহে প্রায় 4টি ধর্ষণের দৃষ্টান্ত আমরা দেখতে পেরেছি। এর মধ্যে যেটা ছিল উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমার বোন রামিসা। তাকে যেভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ পরবর্তী, সেটা আমাদেরকে লজ্জিত করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দলীয় সরকার, তার যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে এক নাজুক অবস্থা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি লক্ষ্য করি, মিরপুরে 7 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, যিনি হচ্ছে আমার বোন রামিসা। এরপর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগামী গত 7 দিনের সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ঠাকুরগাঁওয়ে 4 বছরের শিশুকে হত্যা, মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে হত্যা। এগুলো কেন হচ্ছে? আমরা এর জবাব চাই। আমরা একটি বিখ্যাত উক্তি নেই, জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। এরকম যখন শহীদ ওসমান হাদির হত্যা পরবর্তী সময় তার বিচার করা হয় না, জাস্টিসকে ডিলাই করা হয়, তখন আসলে জাস্টিসকে ডিনাই করা হয়। তখন জাস্টিস বলে যে একটা শব্দ, সেটা সেই দেশ থেকে বিলুপ্ত হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি আমার বোন আসিয়া, যাকে হচ্ছে গত বছর ধর্ষণ পরবর্তী মেরে ফেলা হয়েছিল, তার বিচার কোথায়? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সংসদ সদস্যরা, তারা তাদের টেবিল চাপড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকে। তারা তাদের সাংবিধানিক দোহাই দেয়, কিন্তু তাদের সাংবিধানিক দোহাই দেওয়ার মাধ্যমে একজনের যে তার যে ন্যায্য অধিকার, সেটা তারা পায় না। একটা বোনকে যে যখন হত্যা করা হয়, যখন চিহ্নিত করা যায় যে এই হত্যাকারীকে, তখন 3 দিন হয়ে যায়, তারপরও খুনিকে ধরা হয় না। এগুলো আসলে কি আমরা ধরে নেব যে তারা তাদের রাজনৈতিক দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে বলে তাদেরকে ধরা হয় না? নাকি আমরা ধরে নিব যে এই সরকার মেরুদণ্ডহীন? আমরা বলতে চাই, সরকার যখন ভালো কোনো কাজ করবে, সরকার রাষ্ট্রের জন্য কাজ করবে, তা প্রশংসাযোগ্য। আমরা আমাদের ইহতেসাবের জায়গায় অব্যাহত থাকতে চাই। যখন সরকার কোনো বিষয়ে দুর্বলতা প্রকাশ করবে, তখন সেটা আমরা ব্যক্ত করব। আমরা যদি আরো লক্ষ্য করি, আমরা দেখতে পাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হেনস্থা করার বিষয়টি প্রস্ফুটিত হয়েছিল, তার বিচার আজ কোথায়? সেখানে যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রকাশ করা হয়েছিল, তা কি সেখানকার কোনো দল দেখেনি? তা কি সেখানে প্রশাসন লক্ষ্য করেনি? আমরা যদি আরো লক্ষ্য করি, এই যে স্বাধীনতা উত্তর বাংলাদেশ, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করার ইচ্ছা ব্যক্ত করেছিলাম, কিন্তু এখানে জাতীয় নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে হলেও এখানে যে মানে আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তা আমরা দেখিনি। তাই আমি আজ এখানের কর্মসূচি থেকে বলে দিতে চাই, শুধু আমার বোন রামিসা নয়, আমার বোন আসিয়া থেকে শুরু করে আমার যে গত 1 সপ্তাহের মধ্যে এবং স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে যত বোনকে হেনস্থা করা হয়েছে, যত বোনকে ধর্ষণ পরবর্তী হত্যা করা হয়েছে, আমরা তার বিচার চাই। আমরা তার বিচার শুধু এভাবেই চাই না যে তাকে বিচার দেওয়ার পরে 5 মাস পরে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। আমরা তার রাষ্ট্রীয় বিচার চাই। তার রাষ্ট্রীয় বিচার আমরা শরিয়া মোতাবেক একদম পুরো রাষ্ট্রের সামনে দেওয়া হবে। যা প্রকাশ করা হবে, যা লাইভ প্রকাশ করা হবে পুরো একদম অনলাইন পডকাস্টের মাধ্যমে। তাই আমার সকল সাংবাদিক সহযোদ্ধা ভাইদের এবং আমার 105 ব্যাচের সহযোদ্ধাদের আমি ধন্যবাদ।